বর্তমান সরকার গঠিত হওয়ার পর কৃষকদের কাছ থেকে সহায়ক মূল্যে ধান ক্রয় করার সিদ্ধান্ত একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। এই সিদ্ধান্ত পূর্বতন সরকারের সময় ছিল না। যতদিন বর্তমান সরকার থাকবে ততদিন পর্যন্ত কৃষকদের কাছ থেকে সহায়ক মূল্যে ধান ক্রয় প্রক্রিয়া চলবে। কোনো অবস্থাতে এই প্রক্রিয়া বন্ধ হতে দেওয়া হবে না। মঙ্গলবার জিরানিয়ার মাধববাড়ির সরকারি খাদ্য গুদামে রাজ্য সরকারের উদ্যোগে কৃষকদের উন্নয়নে ন্যূনতম সহায়ক মূল্যে ধান ক্রয় কর্মসূচির উদ্বোধন করে এই কথা বলেন খাদ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দপ্তরের সচিব দেবপ্রিয় বর্ধন, খাদ্য দপ্তরের অধিকর্তা সুমিত লোধ, কৃষি দপ্তরের অধিকর্তা ফণীভূষণ জমাতিয়া, জিরানিয়া পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন প্রীতম দেবনাথ, রানীর বাজার নগর পঞ্চায়েতের ভাইস চেয়ারম্যান প্রবীর কুমার দাস সহ অন্যান্যরা। এদিন ধান ক্রয় প্রক্রিয়ার উদ্বোধন করে খাদ্যমন্ত্রী আরও বলেন, কৃষকদের প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা এবং রাজ্য সরকারের যে প্রতিশ্রুতি সহায়ক মূল্যের ধান ক্রয় করা, তা এই সরকার যতদিন থাকবে ততদিন পর্যন্ত বজায় থাকবে। এখন পর্যন্ত কৃষকদের কাছ থেকে সহায়ক মূল্যে 2,25,000 মেট্রিক টন ধান ক্রয় করা হয়েছে। এই কাজে 446 কোটি টাকা কৃষকদের অ্যাকাউন্টে গেছে। এতে করে 1,17,000 কৃষক উপকৃত হয়েছেন। মন্ত্রী আরও জানান, 17 টাকা 50 পয়সা প্রতি কেজি দরে ধান ক্রয় প্রক্রিয়া শুরু হয়েছিল। বর্তমানে ধান ক্রয়ের মূল্য 23 টাকা। তিনি বলেন, পূর্বতন সরকার ধান ক্রয় নিয়ে কেন্দ্রের উপর বরাবর দোষ চাপিয়ে দিত, কিন্তু কেন্দ্র সরকার বলতো রাজ্য সরকার ধান ক্রয় করুক, কেন্দ্র টাকা দিয়ে দেবে। কিন্তু তারপরেও কৃষকদের কাছ থেকে পূর্বতন সরকার ধান ক্রয় না করে কৃষকদের বোকা বানিয়ে রাজনীতি করে গেছে। কৃষকরা ইন্টারেস্ট হারিয়ে ফেলত, সরকারিভাবে ধান ক্রয় হতো না। কি বলতো? কেন্দ্রীয় সরকারকে ক্রয় করতে হবে, কেন্দ্রীয় সরকারকে ক্রয় করতে হবে। আর মাঠঘাট গরম করতো ঝান্ডা নিয়ে, করতে হবে, দিতে হবে। নির্বাচনের আগে 18-র আগে আমাদের প্রতিশ্রুতি সরকারের, আমাদের দলের কি, যে সরকার আমাদের প্রতিষ্ঠিত হবে, আমরা প্যাডি প্রকিউরমেন্ট শুরু করব। সরকার গঠিত হলো, আমাদের প্রথম ক্যাবিনেটের সিদ্ধান্ত, গুরুত্বপূর্ণ দুটো সিদ্ধান্ত, এই প্যাডি প্রকিউরমেন্ট এবং আমাদের বর্তমান যে বিমানবন্দর, এটা মহারাজা বীর বিক্রমের নামে উৎসর্গ করে। কিন্তু বিগত দিনে আমরা দেখতাম যে কেন্দ্রীয় সরকারের উপর আঙুল তুলে নিজেদের দায়িত্ব তারা খালাস করতে চাইত। কেন্দ্রীয় সরকার কি বলেছিল? যে কেন্দ্রীয় সরকার প্যাডি প্রকিউরমেন্ট করবে না, রাজ্য সরকারকে করতে হবে। কেন্দ্রীয় সরকার অর্থ দিয়ে দেবে, রিইম্বার্সমেন্ট করবে, টাকাটা ফেরত দিয়ে দেবে। কিন্তু রাজ্য সরকার মানুষকে ভুল বুঝিয়ে, বোকা বানিয়ে দীর্ঘদিন সেটা রাজনীতি তারা করেছে কৃষকদের সঙ্গে। প্রসঙ্গত উল্লেখ হচ্ছে, এবছর 26শে জুলাই সাবরু মহকুমা থেকে সরকার এ ধান ক্রয় প্রক্রিয়া শুরু হয়েছে। এই প্রক্রিয়া রাজ্যের 31টি ধান ক্রয় কেন্দ্রে আগামী আরও 1 মাস পর্যন্ত চলবে। মঙ্গলবার রাজ্যে 10টি স্থানে এই ধান ক্রয় প্রক্রিয়া অনুষ্ঠিত হয়। ব্যুরো রিপোর্ট, RE নিউজ।